একদা আরবের জমিনে ফাদাস নামে এক গ্রাম ছিল। ওই গ্রামে রুকানা নামে একজন বিখ্যাত পেহলবান ছিল, যার শক্তি ও ক্ষমতা ছিল অতুলনীয়। তার লম্বা চওড়া শরীর দেখে সবাই তাকে ভয় পেত। তার সাথে কুস্তিতে কেউ জিততে পারত না। একদা রুকানা কুস্তির ব্যাপারে তার গ্রামের কয়েকজন লোকের সাথে দাঁড়িয়ে আলোচনা করছিল। হঠাৎ সেই সময় একজন লোক তার নিকট আগমন করলেন। তখন সেই সময় লোকটি বলল, আপনারা কি জানেন মক্কায় একজন নবী এসেছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর সত্য নবী, তার ওপর আখরি আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে। তার কথায় বহু মানুষ ইসলাম ধর্ম কবুল করেছেন। এই কথা শোনা মাত্রই সেখানে থাকা লোকজন সবাই বলে উঠল, আমরাও তার সাথে সাক্ষাৎ করতে চাই, আমরা দেখতে চাই তিনি কি আসলেই সত্য নবী নাকি কোনো ভণ্ডামি। এই কথা শোনা মাত্রই সেখানে থাকা মানুষজনের মধ্যে হইচই শুরু হয়ে গেল। কিন্তু রুকানা চুপচাপ দাঁড়িয়ে রইল এবং বলে উঠল, যদি সে আল্লাহর সত্যি পাঠানো নবী হয়ে থাকে তাহলে তাকে আমার সাথে কুস্তি লড়তে হবে এবং জিততে হবে। আর যদি আমি এই কুস্তি লড়াইয়ে তাকে হারিয়ে দিই তাহলে অবশ্যই সে এক ভণ্ডামি, সে সাধারণ মানুষ। এই কথা বলার পর সেখান থেকে রুকানা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেল। রুকানার এক ছেলে ছিল যার নাম ছিল ইয়াজিদ। সেও তার বাবার মতো অনেকটাই শক্তিশালী ছিল। সেও কখনো কোনো লড়াইয়ে হারতেন না। রুকানা তখন তার ছেলেকে বলল, আমি শুনেছি নাকি মক্কায় একজন নবী এসেছে যার নাম মোহাম্মদ, এবং আমি ভাবলাম যে মক্কায় যে তার সাথে আমি সাক্ষাৎ করব এবং তার সাথে কুস্তি লড়ার জন্য তাহাকে আহ্বান করব। এই কথা শোনা মাত্রই তার ছেলে ইয়াজিদ বলল, আব্বাজান, আমিও আপনার সাথে মক্কায় যেতে চাই এবং দেখতে চাই সে আসলেই নবী নাকি, আপনি আমাকে নিয়ে চলুন। এই বলে তারা দুজনেই বেরিয়ে পড়ল মক্কার উদ্দেশ্যে। উত্তপ্ত গরম আরবের ধুলামাখা পথ দিয়ে অনেক পথ অতিক্রম করার পর তারা দুজনেই মক্কায় এসে পৌঁছল। মক্কায় প্রবেশ করার সাথে সাথে রুকানা একটা অসাধারণ তার মনের মধ্যে শান্তি পেল। তিনি চারপাশ যখন দেখলেন, মক্কার মানুষের মুখে একটা নূর চমকাচ্ছে, যেমন মনে হচ্ছে এই শহরটাতে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। এইসব দেখে রুকানা তার ছেলেকে বলল, ইয়াজিদ, আমি মক্কার জমিনে পা রাখা মাত্র একটা আলাদা রকম আমার মনে শান্তি কাজ করছে। তার ছেলে তখন বলল, আব্বাজান, আমারও মনে এরকমই প্রশান্তি চলছে, আর এরকম মহল আমি আগে কোথাও দেখিনি। এই বলতে বলতে তারা কিছুজন লোককে দেখতে পেল এবং তাদের কাছে গিয়ে বলল, জনাব, আপনারা কি আমাকে বলতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন একজন লোক বলল, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? তখন রুকানা বলল, আমি একজন বিখ্যাত পেহলবান, আমি ফাদাস গ্রাম থেকে এসেছি। তখন লোকটি বলল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে রয়েছেন। এই কথা শোনার পরেই তারা সাথে সাথে সেই মসজিদে আগমন করলেন। মসজিদে এসে তিনি দেখলেন একজন মানুষ মসজিদে বসে আছে, তার মুখে এক ধরনের নূর চমকাচ্ছে, যেটা দেখে মানুষের মনে এক প্রশান্তি কাজ করে। তখন রুকানা আরো মন দিয়ে দেখলেন, তার কাছে এসে আদবের সাথে বললেন, হে মোহাম্মদ, আপনি কি সে ব্যক্তি যে কিনা আল্লাহর পাঠানো পয়গম্বর দাবি করছে? তখন নবীজি বললেন, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু আপনি কে এবং কোথায় থেকে আপনি এসেছেন? তখন রুকানা বলল, আমি অনেক দূর থেকে ফাদাস গ্রাম থেকে এসেছি। আমি সেখানকার সবচেয়ে শক্তিশালী পেহলবান। আমাকে আজ পর্যন্ত কেউ কুস্তিতে হারাতে পারেনি। আমার শক্তির কাছে সবাই পরাজিত। তখন নবীজি মৃদু হেসে বললেন, তুমি এখানে বসো, তোমার সাথে কিছু কথা আছে। এই কথা বলার সাথে সাথে রুকানা মনে মনে ভাবতে লাগলো, সে কি বলতে চায় আমাকে। এরপর নবীজি বলতে লাগলো, আল্লাহকে তুমি ভয় করো। তোমার শরীরে যে শক্তি রয়েছে সে আল্লাহ পাক রাব্বুল আলামিনই দিয়েছে। সেই আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তুমি তোমার মাথা নিচু করো এবং তার রাসূলকে মানো। তখন রুকানা বলল, হে মোহাম্মদ, আপনি কি বলছেন? আমি তো অনেক দূর থেকে এসেছি আপনার সাথে কুস্তি লড়াই করার জন্য, কেননা আপনি আল্লাহর পাঠানো একজন রসুল, আর আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু শক্তি রয়েছে। আমি এটা পরীক্ষা করে দেখতে চাই, কিন্তু আপনি তো আমাকে ইসলাম ধর্ম কবুল করার জন্য বলছেন। তখন দয়ার নবীজি বলল, রুকানা, তুমি আমাকে কুস্তি লড়াই করার জন্য বলছো, কিন্তু কুস্তি লড়া তো পেহলবানের কাজ, আর আমি তো কোনো পেহলবান না। তখন রুকানা মৃদু হেসে বলল, আমি এসব শুনতে আসিনি, আমি খবর পেয়েছি আপনি খুব শক্তিশালী, আর আপনি নাকি জাদুও জানেন। আপনি যদি সত্যি আল্লাহর পাঠানো রসুল হয়ে থাকেন তাহলে আমাকে কুস্তিতে হারিয়ে দেখান। তখন দয়ার নবীজি বলল, রুকানা, তুমি আমাকে এত জোর করেছ, তাই তোমার সাথে আমি একটা শর্তে কুস্তি লড়তে রাজি হতে পারি। তখন রুকানা খুব উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করলো, কি শর্ত আপনি বলুন। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি কুস্তিতে হেরে যাও তাহলে তুমি আমাকে আল্লাহর রসুল মানবে এবং তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে। রুকানা তখন মনে মনে ভাবতে লাগলো, আমি এত শক্তিশালী, আমার শক্তির কাছে সবাই হার মেনে গেছে, আজ পর্যন্ত আমাকে কেউ হারাতে পারে না। আমার চওড়া ছাতি, লম্বা শরীর, শক্তিশালী পা এবং আমার কাছে কুস্তি জিতা তো অসম্ভব। তো এই সাধারণ মানুষ সে কিভাবে আমার সাথে কুস্তি লড়বে এবং কিভাবে সে জিতবে?
এই ভেবে সে অহংকারী স্বরে বলতে লাগলো, ঠিক আছে, আমি তোমার শর্ত মঞ্জুর করলাম। যদি আমি হেরে যাই তাহলে আমি তোমাকে আল্লাহর পাঠানো রাসূল এবং ইসলাম ধর্ম কবুল করব। এই বলে তারা সেখান থেকে চলে গেল। এরপর মক্কার ধুলামাখা এক বিশাল ময়দানে সেই কুস্তি লড়ার আয়োজন শুরু করলো। চারিদিক থেকে লোকজন এসে সেখানে জমায়েত করতে লাগলো। সেই পেহলবান, যে পেহলবানকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, সেই শক্তিশালী পলোয়ানের কুস্তি লড়াই দেখার জন্য তারা সবাই আসতে লাগলো একে একে, এবং এটাও দেখতে চাইলো যে আল্লাহর পাঠানো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেই পেহলবানকে কুস্তিতে হারিয়ে জিত হাসিল করবে। অতঃপর নবীজি সেই ময়দানে আগমন করিলেন এবং রুকানা ও সেই ময়দানে এসে হাজির হলেন। অতঃপর কুস্তি শুরু হওয়ার সাথে সাথেই রুকানা নবীজির ওপর হামলা করার জন্য এগিয়ে গেলেন এবং সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে উপরে উঠিয়ে আরবের জমিনে পটকে দিলেন। রুকানা খুব অবাক হয়ে গেল এবং সে সাথে সাথে দাঁড়িয়ে পড়ল এবং সে অনুভব করতে লাগলো যে তার শরীরে সকল শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ রুকানা, তুমি হেরে যাচ্ছ, তুমি হার মেনে নাও এবং ইসলাম ধর্ম কবুল করে নাও। তখন রুকানা বলল, না, আমাকে আরেকটা সুযোগ দাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, কিন্তু এবারে যদি তুমি হেরে যাও তুমি হার মেনে নিবে এবং ইসলাম ধর্ম কবুল করবে। সেখানে থাকা লোকজন সব অবাক দৃষ্টিতে সেই কুস্তি লড়াই দেখতে লাগলো। কেউ চিন্তিত, কেউ পেরেশান এবং কেউ হতবাক হয়ে রইল। তারা নিজেরা নিজেদেরকে বলতে লাগলো, কিভাবে এত শক্তিশালী পেহলবানকে এক সাধারণ মানুষ এভাবেই সহজে উঠিয়ে তাকে জমিনের ধুল খাইয়ে দিতে পারে। অতঃপর আবারও কুস্তি লড়া শুরু হলো এবং রুকানা নিজের সমস্ত শক্তি, এবার সমস্ত বুদ্ধি প্রয়োগ করলো নবীজিকে হারানোর জন্য। কিন্তু যখনই সে হামলা করার জন্য নবীজির কাছে এগিয়ে আসলো, দয়ার নবীজি আবারও সেই রুকানাকে সহজেই উঠিয়ে আরবের জমিনে পটকে দিলেন। তখন দয়ার নবীজি আবারও বললেন, হে রুকানা, তুমি হার মেনে যাও। তুমি কি এখনো বিশ্বাস করছো না যে আমি আল্লাহর পাঠানো একজন রাসূল? এখনো সুযোগ রয়েছে, তুমি ঈমান নিয়ে আসো। কিন্তু এদিকে রুকানার অহংকার তাকে হার মানাচ্ছিল না। তখন মনে মনে সে বলতে লাগলো, আজ পর্যন্ত আমাকে কুস্তিতে কেউ হারাতে পারে না, তাহলে কিভাবে একজন সাধারণ মানুষ আমাকে এইভাবে এত সহজে হারাতে পারে বারবার। তাই সে আবারও বলতে লাগলো, আমাকে আর একটা সুযোগ দাও। দয়ার নবী, রহমতের নবী তাকে আবারও একটা সুযোগ দিল। রুকানা আবারও পুরো শক্তি দিয়ে নবীজির কাছে এগিয়ে আসলো এবং যখনই সে আক্রমণ করার জন্য নবীজির কাছাকাছি আসলো, তখনই নবীজি আবারও তাকে উঠিয়ে জমিনের মধ্যে পটকে দিল। রুকানা উঠে দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু সে অনুভব করলো যে তার শক্তি শেষ হয়ে গেছে। তখন সে বুঝতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নয়, আল্লাহর পাঠানো রাসূল এবং ইসলাম ধর্ম হচ্ছে সত্য ধর্ম। তাই রুকানা বলে উঠল, আমি বিশ্বাস করে ফেলেছি আপনি আল্লাহর পাঠানো রাসূল এবং ইসলাম ধর্ম সত্য ধর্ম। আমি আপনাকে রাসূল বলে মানলাম এবং ইসলাম ধর্ম কবুল করলাম। আশেপাশে থাকা লোকজন, কাফের, মুশরিক, এই সব দৃশ্য দেখে সব হতবাক হয়ে রয়ে গেল। যারা ঈমান আনার তারা ঈমান আনলো এবং যারা ঈমান আনলো না তারা বলল এটা জাদু, এবং এটা বলে তারা সেখান থেকে চলে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলে মানুষ কখনোই নিজের শক্তিতে কিছু করতে পারে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আজকে আমাকে যে শক্তি দিয়েছে, যার কারণে তুমি আজকে আমার কাছে হেরে গিয়েছ, আর এটাও আল্লাহর মর্জি ছিল, যার কারণে তুমি এত বড় শক্তিশালী পেহলবান, তোমাকে কেউ হারাতে পারে নাই। আমি সাধারণ মানুষ হয়ে তোমাকে হারিয়ে দিয়েছি। আল্লাহ যদি আমাকে এই শক্তি না দিত তাহলে তোমাকে আমি হারাতে পারতাম না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে রুকানার চোখে পানি চলে আসলো। রুকানা তখন খুশি আর মনের সুকুনের সাথে ইসলাম কবুল করলো। এই সব ঘটনা সকল কিছু তার ছেলে ইয়াজিদ সব স্বচক্ষে দেখছিল, কিন্তু সে তার বাবার এই হার স্বীকার করতে পারছিল না, কারণ সে নিজেও একজন বিখ্যাত পেহলবান ছিল। সে নিজের মনে নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস ছিল, যার কারণে সে মনে মনে তার বাবার হারের প্রতিশোধ নেওয়ার চেষ্টায় ছিল। এই সব ঘটনা ঘটার পরে এসে সঙ্গে সঙ্গে বলে উঠল, আপনি আমার বাবাকে হারিয়ে এটা নিশ্চিত করে দিয়েছেন যে আপনি কোনো সাধারণ মানুষ নন। তবে আমি আপনার শক্তিটাকে পরীক্ষা করে দেখতে চাই। আপনি কি আমার সাথে কুস্তি লড়তে চান? তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের দিকে তাকিয়ে দেখলেন এবং তিনি বুঝতে পারলেন তার মনে এখনো সন্দেহ আছে, তার এখনো ঈমানের আলোর দরকার আছে। তখন নবীজি তার কথায় রাজি হয়ে গেল। ইয়াজিদ মনে মনে বলতে লাগলো শুধু একটাই কথা, যে আজ পর্যন্ত তাদেরকে কেউ হারাতে পারে নাই, কিন্তু আজ একজন সাধারণ মানুষ যে কিনা কুস্তির কোনো কিছু জানে না, সে তাদেরকে কিভাবে হারিয়ে দিয়েছে। তার মনে এটাই ছিল যে সে যেভাবে হোক হারিয়ে তার বাবার প্রতিশোধ নেবে। কুস্তি শুরু হওয়ার সাথে সাথে ইয়াজিদ তার সকল শক্তি প্রয়োগ করে নবীজির উপর আক্রমণ শুরু করলো। সাথে সাথে দয়ার নবীজি খুব সহজেই ইয়াজিদকে উপরে উঠিয়ে মাটিতে পটকে দিলেন, কিন্তু ইয়াজিদ আবারও বলে উঠলেন, আপনি আমাকে আরেকটা সুযোগ দিন। তারপরে আবারও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুযোগ দিলেন
ইয়াজিদ তারপরে আবারও নিজের পুরো শক্তি প্রয়োগ করলো নবীজিকে হারানোর জন্য, কিন্তু এবারও সেই আগের মতোই দয়ার নবীজি তাকে হারিয়ে দিলেন। ইয়াজিদ জমিনে এমনভাবে পড়ল যেমন সে মনে মনে ভাবতে লাগলো যে তার হাড়গুলো ভেঙে গিয়েছে। তাই সে আবারও ওঠার চেষ্টা করলো, কিন্তু তার পায়ে কোনো শক্তি ছিল না যে সে কোনোভাবে উঠে দাঁড়াতে পারবে। তখন সে নবীজির মুখের দিকে দেখলো এবং তখন সে দেখতে পেল একটা আলাদা রকম নূরের আলো চমকাচ্ছে। তখন দয়ার নবীজি এগিয়ে এসে তার হাত ধরে উঠিয়ে তাকে বলল, ও ইয়াজিদ, সত্যি তুমি অনেক শক্তিশালী, কিন্তু তুমি এটি মনে রেখো, আসল শক্তি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। তখন নবীজি বলল, এখনো তোমার মনে কি কোনো সন্দেহ রয়েছে? তখন ইয়াজিদের চোখ থেকে অশ্রু বইতে লাগলো এবং বলতে লাগলো, ও আল্লাহর রাসূল, আজকে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি সারা জাহানের মালিক এবং আপনি আল্লাহর শেষ নবী। অতঃপর এই ঘটনা ঘটার সাথে সাথেই পুরো আরবে এই খবর ছড়িয়ে পড়ল। সবাই জেনে গেল যে আরবের জমিনের যে সবচেয়ে শক্তিশালী পেহলবান সেই ইসলাম ধর্ম কবুল করে ফেলেছে। অতঃপর কিছুদিন পর একজন অমুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং সে এক অপমানজনক প্রশ্ন করলো এবং বলল, হে মোহাম্মদ, আপনি নাকি আল্লাহর রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে নাকি ওহী নাজিল হয়, তাহলে আপনি এমন কিছু করে দেখান যেটা সাধারণ মানুষ করতে পারে না। তখন দয়ার নবীজি নরম কণ্ঠে বললেন, আমি কোনো কিছুই করব না, তুমি সেই গাছটার নিচে যাও এবং বলে দাও যে আল্লাহর পাঠানো নবী তোমাকে ডাকছে। এটা শোনার সাথে সাথেই সেই মানুষটি সেখানে গাছটির নিচে চলে গেল এবং বলল, এই গাছ তোমাকে আল্লাহর নবী ডাকছে। যখনই সে এই কথা বলে উঠল, সাথে সাথে এই গাছটি থরথর করে কাঁপতে লাগলো এবং তার যে জ্বর শিকড়গুলো মাটির মধ্যে গাড়া ছিল সেগুলো সে বার করে ফেললো এবং সে নবীজির কাছে এগিয়ে যেতে লাগলো। এটা দেখে সে অমুসলিমটি বলল, এটা তো কোনো জাদু, আপনি যদি সত্যি নবী হন তাহলে সেই গাছটিকে আবারও একই জায়গায় চলে যেতে বলুন। তারপর দয়ার নবীজি বলল, যাও, তুমি তোমার জায়গায় ফিরে যাও। এটা বলার সাথে সাথে এই গাছটি আবারও সেই নিজের জায়গায় চলে গেল এবং আগের মতো আবারও দাঁড়িয়ে রয়ে গেল। এটা দেখে সেখানে থাকা লোকজন এবং সেই যুবক বলতে লাগলো, আমাকে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন, আমি ইসলাম ধর্ম কবুল করতে চাই। আমি জেনে গেছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের পাঠানো আপনি একজন রাসূল এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই ঘটনা ঘটার পরে শুধু সেই মানুষটি ইসলাম ধর্ম কবুল করে নাই, বরং সে তার পরিবারের সবাইকে ইসলাম ধর্ম কবুল করিয়ে ফেলে। সম্মানিত দর্শক, এই ভিডিও দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যেন দয়ার নবীজির সুন্নাত আমাদের মধ্যে ঢোকাতে পারি আর আল্লাহর রাস্তায় চলতে পারি, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যেটা অসম্ভব মনে হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের জন্য সম্ভব করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।